জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দলীয় নেতৃত্ব জানিয়েছেন ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া অনলাইন এনুমারেশন ফর্ম ফিল আপের প্রক্রিয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা প্রস্তুতির ক্ষেত্রে বড় ধরনের অনিয়মের সম্ভাবনা রয়েছে। তৃণমূল নেতৃত্বের আশঙ্কা, মহারাষ্ট্র, দিল্লির মতো এবার পশ্চিমবঙ্গে ফেক ভোটার তৈরি চক্রান্ত করছে বিজেপি। তাদের বক্তব্য, ভোটার তালিকা নির্ভুল রাখতে হলে প্রত্যেকের ফিজিক্যাল ভেরিফিকেশন জরুরি, তা না হলে গণতান্ত্রিক প্রক্রিয়া বিপন্ন হতে পারে। এই ইস্যুতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া অনলাইন এনুমারেশন চালু রাখলে রাজ্য জুড়ে গণ আন্দোলনের রূপ নেবে তৃণমূলের প্রতিবাদ। যেটা এসআইআর নিয়ে, যেটা নিয়ে ভীষণ ভাবে মানুষের উপর চড়িয়ে দেওয়া হচ্ছে। আজকেও সম্মানীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে 2 মাসের মধ্যে এই এসআইআর সিস্টেমটা টোটাল কমপ্লিট করতে পারবে না নির্বাচন কমিশন। এটা জোর করে, এটা একটা অবিমিশ্রকারিতা, এটাতে কোনো বদ মতলব থাকতে পারে। এসআইআর একটা পার্মানেন্ট প্রসেস, এই প্রসেসকে তুমি 2 বছর আগে করতে পারতে, একটা লং টার্ম প্রসেসে তুমি করতে পারতে। তা না করে তুমি 2 মাসে করবে, মানে কি কোনো বদ মতলব আছে? এই যে 2002 সাল, তার মানেটা কি? আরে 2002 সালে যাদের নাম ওঠেনি, তুমি তার নাম আইনে বাদ দিয়ে দিতে পারো। আচ্ছা আমাকে বলুন তো, ভোটার তালিকায় নাম ওঠানোর দায়িত্ব কার? এটা রাজনৈতিক দলের নয়, এটা ইলেকশন কমিশনের রেসপন্সিবিলিটি। তার মানে তুমি তোমার রেসপন্সিবিলিটিকে অস্বীকার করছো, যে তোমার যে রেসপন্সিবিলিটি, যেখানে যেখানে 2002 সালে স্থায়ী বাসিন্দাদের নাম ওঠেনি, তুমি তোমার প্রতিনিধিরা তাদের নাম তোলেনি, তাই তোমার তো ইমপিচমেন্ট হয়ে যাওয়া উচিত। তুমি কেন ওই নামটা তোলো না? দায় এবং দায়িত্ব তোমার। হ্যাঁ, আমরা কোঅপারেট করি, রাজনৈতিক দলেরা কোঅপারেট করে, কিন্তু আমাদের মোরাল রেসপন্সিবিলিটি নয়। মোরাল রেসপন্সিবিলিটি নির্বাচন কমিশনের। আমরা যেটা দাবি করছি যে এই যে কাল থেকে অনলাইন প্রসেস চালু হলো, সে অনলাইন প্রসেস হোক, তাতে তো এটা মানুষের অধিকার, কিন্তু অনলাইন প্রসেসে যে নামগুলো এনুমারেশন ফর্ম ফিল আপ হবে, সেটা যেন বিএলওর কাছে অবশ্যই যায়। কারণ ফিজিক্যাল ভেরিফিকেশন হতে হবে, নিশ্চিত ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়া উচিত। আমাদের মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে, ফিজিক্যাল ভেরিফিকেশন কোথাও নাও হতে পারে। সেটা উপরে উপরে অনলাইন প্রসেসের সুযোগ নিয়ে কারো কারো নাম ইনক্লুশনের চেষ্টা হবে। সেটা হলে কিন্তু আমরা সংগ্রামে নামবো, আমরা ছাড়বো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা নিয়ে দরকার হলে দিল্লি যাবেন, নির্বাচন কমিশনের কাছে যাবে। এটা নিয়ে যতটা লড়াই করার অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়বেন, আমাদের দল লড়বে। আরেকটা কথা বলে দিই, সদ্য বিহার নির্বাচন শেষ হচ্ছে, আমরা আশঙ্কা করছি বিহারের বহু মানুষ নির্বাচন শেষ হওয়ার পরেই আমাদের এই মেদিনীপুর জেলাতে, পশ্চিম মেদিনীপুর জেলাতে ম্যাক্সিমাম সংখ্যক একটা মানুষ এসে ঢুকবে এবং অনলাইন প্রসেসের সুযোগ নিয়ে তারা নাম তোলার অপচেষ্টা করবে। আমরা আপনাদের মতো সমস্ত মিডিয়ার কাছে আবেদন করছি, মানে এই প্রসেসে মহারাষ্ট্রে 20 লক্ষ লোকের নাম এবং দিল্লিতে 5 লক্ষ ভুয়ো ভোটার, এবং বিহারে তো সেম কাজ করা হয়েছিল বলে বিহার ভোটে ভালো করে খোঁজ নিয়ে দেখুন। আমরা এই অনলাইন প্রসেসে একজনও যারা বিহারে ভোট দিয়েছেন, বিহারের ভোটার, সেই নাগরিকেরা যেন এখানে না তুলতে পারে, তার সমস্ত দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। এবং আমাদের দলের কাছেও আবেদন জানিয়েছি। আমার আশঙ্কা হচ্ছে, আমাদের সবার আশঙ্কা হচ্ছে, আমরা আলোচনা করেছি যে বিহার নির্বাচন শেষ হলেই হাজার হাজার মানুষ চলে আসবেন, এসে তাদের নাম ভোটার তালিকায় তোলা হবে। সাধারণ ইনোসেন্ট মানুষ এগুলো আন্দাজ করতে পারছেন না, তাই অন্য জায়গা থেকেও আসবে, হ্যাঁ সমস্ত জায়গা থেকে আসবে। তাই সেইটার বিরুদ্ধে আমরা আগাম প্রতিবাদ জানাচ্ছি। এটা বিহারও নয়, ঝাড়খণ্ডও নয়, এটা মহারাষ্ট্রও নয়, আর দিল্লির ভোট তালিকাও নয়। আমরা এখানে সচেতন। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিং করে আমাদের সবিস্তারে জানিয়েছেন। মমতাদি মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরের মিটিং এ আজ থেকে 6 মাস 8 মাস আগে তখন থেকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন এইভাবে একটা কারচুপি চলতে পারে। ফেব্রুয়ারি 27, হ্যাঁ,